এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়া একবার মাহফিল গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফাঁকা রাস্তা, এমন সুন্দর রাস্তা বাঁশঝাড়ের তলে দিয়া। আমি কি তো তোমরা দেশদি মাশাআল্লাহ অনেক উন্নত, এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছো, কবে করছে রাস্তা? ওই হুজুর 15 বছর হয়েছে। 15 বছর হয়েছে ফিস করছে, একটা কোনো উঠে না। আর আমরা তারা রাস্তা কইরা যায়, পরের তারা জোতা ফাও দিয়ে হাত তলইলে জোতার তলে করে ফিস লুয়ে বা জিজ্ঞা কি কারবার কি? আমরা না বলি মুসলমান, হ্যাঁ আমরা না বলি 92 জন লোক মুসলমান। তুমি যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথার দিয়ে আড়ো, তোমার দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে, মনে হয় যেন এত ভালো মানুষ আর নাই। তোমরা 92 জন মুসলমানের দেশ, আমার রাস্তার ফিস পেরাইয়া জোতার তলে করে লইয়া যায়। আর তার হিন্দুর দেশ 15 বছর ধরে ফিস করে, এরপরে একটু উঠে না। কারবার কি? আমি তো দেখেছি, আমি দেশের বাইরে যখন যাই, এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়াটারে, আপনি কল্পনা করতে পারবেন না। আমার দেশ উন্নতি হয় নাকি ওই কেমনি? বছরে বছরে রাস্তা কি সম্ভব? এক বছরের রাস্তার যেটা ইয়ে আরও 10 বছর পরে আইলেও যেন নষ্ট না হয়। রাস্তাটা যদি হেমনে হইতো তাইলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফিসাইডা বিশ্রাই অত কুতুর ভালো পাইলেন না। ওই ঠিক কিনা কন? আমার দেশটা তো গজব করে দিছে, গজব করে দিছে। যার যেমনে পারছে লুটটা ফুটটা খাইয়া শেষ করে দিছে। কারণ নবীজিরে আল্লাহ যেই কথাটা কইছে, এটা তো হুদা নবীরে কইছে না, এটা তো নাগাই শরীফ সাহেবরেও কইছে, এটা এবারেও কইছে, প্রফেসর সাহেবরেও কইছে, মাসুদ ভাইয়েরও কইছে, খায়রুল আমিন হুজুররেও কইছে, কেউ রে বাদ দিয়া কইছে না তো, তাজু ভাইয়েরও কইছে, শফিক হুজুররেও কইছে। হ্যাঁ, ওয়াহেদপুর মাহফিল 2024 সালে 29 নভেম্বর রাইতের 9টার পরে যারা নাগাই শরীফ সাহেবের ওয়াজ শুনতে আসো, শোনো আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে। ঠিক কিনা? এটা হুদা নবীরে কইছে না তো, এটা আমারও কইছে। তা আমি যদি নবী আল্লাহরে ডরাই, আপনি যদি আল্লাহরে ডরান, মাসুদ ভাই যদি আল্লাহরে ডরায়, এবারে যদি আল্লাহরে ডরায়, তো যার যার জায়গা মতো সবাই যদি আমরা আল্লাহরে ডরাইতাম, তাইলে বুদ্ধি দোহানদারে সিহন ডাইল মোটা ডাইল একখানো করে ব্যস্ত ভালো নয়। চিন্তা করলো এই সিহন মুসুরির ডাল কিনে হইলো একরকম, মোটা মুসুরির ডালটা পাইকারি কিনে হইলো আরেক রকম। তো অর্গর কইরা সিহন দামে ব্যস্ত আছে, তো তুমি দোষ ঠকাইতেছো কাস্টমারে। কেজির ভিতরে আপনি গুস্ত কিনতেন যান, 1 কেজি গুস্ত জীবন আইতেন পারতেন না। এই দোকানতে কিন না, ফাঁসের দোকানও বাইপা দেখেন 950 গ্রাম। ঠিক রে? যদি গিয়া জিগান কি তারে, তুই যে আমার এত আপনজন কষাই নিজের আর লোকের ভিতরে তুই কারবারটা করছে কি থাকো, আও গুস্ত বাতাসে কমে বিচে হাওয়া থাকে তো, হাওয়াটা বাড়ি গেলে তো গুস্তটা ওজনটা কমে জিজ্ঞা। এই দোকানতে এই দোকানে যাইতে যাইতে 50 গ্রাম নাই, তো বাইক যেতে যাইতে যে তার 250 গ্রাম নাই। কিতা করতে কারবার কিতা? হুদা কষাইয়ের দোষ। আপনি যেই সেক্টরটা যাইবেন হুদা বাটফারি আর বাটফারি। এই কোনো জায়গার তো কিছু ভালো মানুষ থাকে। আচ্ছা, বাংলাদেশে এত বাটফারাই লোকতে ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া, রিক্সাওয়ালাতে আমাদের থানার মুড়ো রিক্সাওয়ালা বই রয়েছে রাইতের বাজে 2.5টা। রিক্সা যদি থাকে 5টা ভাড়া একরকম, রিক্সা যদি থাকে একটা ভাড়া আরেক রকম। ঠিক কিনা কন? 5টা রিক্সাওয়ালা দেখবেন আপনি টান দিয়ে কুলু তুললাম। হ্যাঁ, 7 বছর আপনার কাম করছি, আর যে আরেক ধরনের রিক্সা দিয়া যাইবেন। হ্যাঁ, আপনার কুলু করে লইছি না, কত কথা কই এবারে রিক্সা তুলে। আর এবারে যখন আইসে ব্যাগ সেগ লইয়া সিটাগাংতে থানার কোনারাত নামছে পরে, তে এই রিক্সার মধ্যে উঠটা হুটটা তুললা মরসা দিয়া বই আকিস বিড়ি টানতে আস। হ্যাঁ, বাড়া গিয়া কয় ভাই ওয়াহেদপুর যাইবানি? কাও না, কই তালাম শৈল না তো সারাদিন রিক্সার টাইম না, শৈলে যায় না তো। আর কত 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 দিব শৈলে? তার বাড়ি ওয়াহেদপুর, তেবিলে থানার মুখ তালাই বুবিলিতে বাড়ি কখনো টেবিলে থানার মুহ তালাই গতি। কীরকম যাত্রা উঠে আপনার লগে 3-4টা ব্যাগ, আপনি আইতে হইলে তো তারই দিয়ে আমার লাগে উপায় নাই তো। এখন আপনি কইছেন আরে ল হুদ্দু দিইতা করিচ্ছা, নাগেশ্বর হুজুরে তোর ব্যাপারে কইছে তো, হুদ্দু দিইতা করিচ্ছা কাম লাগলে 10 টাকা বাড়াই নিছিল। কয় কত দিবে? দিলে না হইলে 200 টাকা দিবে। থানার এখন টেবিলে ওহে ফুড়ে যা তারে 200 টাকা দিত। কারণ এটা কি তা কষ্ট 200 টাকা দেব কিতা? কই 200 টাকা কইয়া গেছেন, আমি গেছি নি শৈল বানালো তো। তার বলে 200 টাকা হাত যেতে আইসা না, তে অহন 200 টাকা হইলে তে আইলে আইতে পারে। আব্বা, তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই, কিন্তু তুমি যেমনে কায়দা করে টেহারা নিছ তোমার কামাইটা হালাল হয় নাই। ঠিক কিনা কন? তুমি কিতা করতে পারতা? তুমি যদি দেখো যে মাসুদ ভাই আইসে, হ্যাঁ তোমার ফর্ম ফিল আপ লাগবো, টেহা নাই, তুমি রিক্সাটা তুললা, ভাই কেমন শরীরটা ভালা নি, বাসাত আসেনি হবলে ভালা, আপনার আল্লাহ দিছে অনেক, ভাইও
এই রাইতে যদি রিক্সা চালানোর কথা না, বয়স হয়েছে, কে রে চালাই একবার তো জিগাত না। ফলারায় আলেম পরীক্ষা দিব, তে মেট্রিক পরীক্ষা দিব, তে তাই দিব আলেম পরীক্ষা, ফর্ম ফিল আপের টেহারা ওখানে জমা দিতাম পারছি না, কাল ভাবিলে লাস্ট ডেট, এর লেগে রাইতে বইয়া রইছি। আপনারা মতো আইনসা আইলে দুইটা পয়সা পাইয়া ফর্ম ফিল আপটা নি করাইতাম পারি। আরে ব্যাকল টেহার খুঁজন লাগে রে, যারা হলোলা কাস্টমার হেবারাই দেখব তোমার ফর্ম ফিল আপে কত লাগে, হেবারার ভাড়া চিন্তা করতো না, এবারাই নিজে তোর ফর্ম ফিল আপের টেহারা দিব। এই মানুষ বাংলাদেশে হনো আছে, ঠিক কিনা? তুই রে কিতা করলি? তুই করলি কি? তুই কায়দা করে 200 না নিছত, কিন্তু মায়া করে তো তুই 3000 নিতে পারলি হয়েছে, কিন্তু নিত না, এমনি নিত না। আমরা তারা সিটারি বাটফারি করে খাইতে খেতে এমন খাইছ তৈছে, বালা জিনিস হজম হয় না। কত আর একটা মনে পড়ছে দেখি কইল এটা কইল আর আইনা নাই সারা বেলা শোনাই গেছে জ্ঞান দেখবি তোর আল্লাহ যাক। আমার মাদ্রাসা একবার টিউনু গেছে ভিজিটে, কিউনু কথা কয় না, কিউনু গেছে ভিজিট করতো। তা আমার মাদ্রাসার এরিয়াটা তো বড়, আপনারা জানেন 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার বিরাট মাদ্রাসার এরিয়া। তো আমি আবার ওই সিফা সাফাত কিছু কলা গাছ মোলা গাছ লাগাইছি, যে গাছের কলা খাওয়ানোর লেগিয়া। তো টিউনু সব যখন গেছে, এবার রান্না দিয়া কইলাম, স্যার এই কলাটি আমার নিজের হাতের লাগাই না, গাছের কোনো ওষুধ টষুধ নাই, জাগ দিয়া পাইছি না, শরীর টাঙ্গাই রাখছি, ফাঁকতে স্যার ফাইডে ফাইডে খাইতে আসি, হ্যাঁতে আপনার 2টা কলা দিছি, স্যার খান, খুব ভালো কলা। না 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 এই কলা আমারই দিয়েন না। আমি কই কে রে? কয় এই হুজুর সেই দিন একবার আর এরকম গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, ওই ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। বাটফারি করতে করতে ওখানে আমরা বালা কথা ভাল লাগে, বিপদে পড়ছি আমরা ওই জায়গায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির বারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদেরকে স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তাদেরকে স্বয়ং আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন মানুষগুলোকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে। ১৫০০ বছর আগে আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাঠালেন আল্লাহ, আর আল্লাহর নবী ১৫০০ বছর আগে আসার পরে কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। যেই সূরার ভিতরে 9টা রুকু, ৭৩টা আয়াত। আল্লাহ ডেকে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই যে ভাই, এই যে এদিকে বসুন, এদিকে আসেন। ও এটা কি দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজ তো শুরু হয়েছে না, আবার আডনের কাম লাগিয়ে গেছে গান। তাইছেন কেন আপনি? একটা
একটা লোক উঠবেন না, আর যে উঠতে চায় তারে বসাই দেবেন। উঠতে চাইলেই টান দিয়ে বসাই দেবেন, সে বুঝে না, ওই জন্য কি তারে ছেড়ে দেওয়া যাবে নাকি? আচ্ছা, যদি চিনি, খেয়াল করেন, চিনি যদি কেউ ইচ্ছা করিয়া খায় তাহলে কি তিতা না মিষ্টি? আরে কথা কয় না সবাই। তিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে? এটা ইচ্ছা করিয়া খাইলে যেমন মিষ্টি, একটা খাইতো চায় না, তে জামি খিলা দিয়া সাফা দিয়ে ধরে রাখছে, তারে যদি চামিচ দিয়ে আড়া দিয়া কোনো মতে দুই একটু কোনা চিনি জিব্বাত লাগাই দিতেন পারেন, তাহলে কি মিঠা লাগে না তিতা লাগে? তাহলে এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটাতে জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তারা জাতা দিয়ে ধরে রাখা শুনালেও লাভ, ঠিক কিনা কর? তোর তো লইলে তারা আঞ্জা দিয়ে লইয়া ফিরে যাবেন 2-3 জনে, আল্লাহ যা করে কর। হ্যাঁ, কি হলো নহন বাংলায় আমরা জসিমউদ্দিন হাসপাতালে নিতেই গো, আমরা দেবিদ্দার জসিম হাসপাতাল তো আছে, হার বাঙ্গাল লাগিয়া গেল, লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবে। তারা ওয়াজ শুরু করছে না, আড়াআড়ি শুরু করছে, সিফা দিয়া বইয়া থাকেন, মনোযোগের সাথে কথা শুনেন। মাসুদ ভাই খালি যাইতে পারবো, যেহেতু এবার আগে অনুমতি লইয়া রাখছে, আর কেউ উডনের চিন্তাও করবা না। আমিন কর, আল্লাহ কয়, কে কয়? আহারে কথা কয় না লোকগুলা। আমার এতগুলো লোক থাকলে শব্দ উচ্চারণ আওয়াজ করতে হবে না, ক্লাসের মতো না এটা। আমি জিগাইতেছি আপনার ডিব্বা যেমন দুম দূরে বই রয়েছে, তো আমি কারই জিগাইতে আছি। কে কয়? আহা জোরে, কে কয়? আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কারে কয়? কারে কয়? নবীরে কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কেন এই কথা বললো? কেন বললো আল্লাহকে ভয় পাবেন? কেন বললো না আব্বাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি আপনার আম্মাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি পীর সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি এমপি সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি র্যাব, গোয়েন্দা, পুলিশ, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ভয় পাবেন? কারো কথা বলে নাই, বলছে যে কাকে ভয় পাবেন? অনেকগুলা কারণ। যদি আল্লাহ বলতেন আপনি আব্বাকে ভয় পাবেন, তো নবীর আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করে ফেলেছেন, আব্বা পাবে কই, ভয় পাবে কেমনে? যদি বলতেন আম্মাকে ভয় পাবেন, তাইলে আম্মা তো 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ! আপনি বুঝছেন কিছু আন্তাজ আছে? আল্লাহ মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই। কেন বলে নাই? যে কোনো সময় আব্বা হারিয়ে যাবে, যে কোনো সময় আম্মা হারিয়ে যাবে। যদি বলতো দাদাকে ভয় পাবেন, 9 বছর বয়সে নবীজি দাদাকেও হারিয়েছেন। যদি বলতো পীর সাহেবকে ভয় পাবেন, তো পীর সাহেব বছরে আসছে একবার, দিনের ভিতরে বছরে 365 দিন, বাকি রয়ে গেছে 364 দিন। তো পীর সাহেবরে যদি ডরাইতো কইতো, তাইলে বছরে একদিন ডরাইলেই হইতো। 364 দিন তার মন যা চায় সে তাই করতে পারত, ঠিক কিনা? কিন্তু কি কায়দা করে আল্লাহ কইছে আল্লাহরে ডরাইবেন। কেন ডরাইবেন আল্লাহরে? আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহ গায় না? আপনি ঘুমিয়ে যান, ওই ঘুমের ভিতরে আপনি কি করেন এইটাও আল্লাহ দেখেন। পানির নিচে আপনি কি করেন সেখানেও আল্লাহ দেখেন। রমজান মাসে প্রচণ্ড গরম, বৈশাখ মাসের রোজা, চাপ দিছে টিউবওয়েলের ভিতরে, একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া চাপতেছে, আপনি অজু করতেছেন, 3 বার কুলি করা লাগে অজুর ভিতরে, আপনি 2 বারের পানি ফেলেছেন, মাঝের কুলির পানিটা ঢুক গিলে ফেলেছেন। যে চাপ দিতেছে সেও জানে না, জানে একজন, তিনি কে?